রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব খেতে নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একদিন গুই সাপের গোশত এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুনা করে দেওয়া হলো। পরে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আপনি কি জানেন এটা কি এর গোশত? আলহামদুলিল্লাহ, বিশেষ একটা বিষয় নিয়ে ভাইরাল হয়েছে। আর সৌদি আরবে বাঙালি এক ছেলে তার কফিলের জন্য একটা সান্ডা বা দব ধরেছে। এখন অনেকেই প্রশ্ন করছেন, হুজুর এই বিষয়ে কি বলে, এটা কি খাওয়া যাবে কি যাবে না? তো কোনো জিনিস হালাল হারাম বিষয়ে আমরা জানতে হলে কোরআন এবং হাদিস সেটা খুঁজতে হবে। কোরআন হাদিসের ভিতরে ইনশাআল্লাহ সব আমরা সমাধান পাবো। আইমে মুস্তাহিদিনকে বলেন, সেদিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলিদ দাব্বি। আবু দাউদ শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব খেতে নিষেধ করেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর থেকে বর্ণিত, আদ-দাব্বু লাস্তু আকিলাহু ওয়ালা উহাররিমাহু। আর এক হাদিস আছে, লা আকিলাহু ওয়ালা উহাররিমাহু, এটা আমি খাই না এবং আমি এটাকে হারাম বলি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একদিন গুই সাপের গোশত এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুনা করে দেওয়া হলো। পরে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আপনি কি জানেন এটা কি এর গোশত? আল্লাহর নবী যখন জানলেন, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আনিদ দাব্বি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সরাইলেন। সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি তাহলে কি এটা কি খাওয়া কি হারাম? আল্লাহর নবী বললেন, এটা আমার অঞ্চলে এটা প্রচলন নাই, তোমরা খাইলে খাইতে পারবো, এটা আমি খাবো না, এটাকে আমি হারামও ঘোষণা করব না। তো গুই সাপ এটা আমরা মোটামুটি অনেকেই চিনি। গুই সাপ, কেউ বলে এটা গুই সাপ, কেউ বলে দব, আবার কেউ বলেন সান্ডা। টিকার ভিতরে পাওয়া যায় যে গুই সাপ সাধারণত ইয়াইশু সাবুমিয়াতুস সানা, 700 বছর জীবনযাপন করে, 700 বছর, প্রায় 700 বছর মতো হায়াত পায়। ওয়ালা ইয়াশরাবুল মা, গুই সাপ পানি পান করে না, যদিও পানিতে থাকে পানি পান করে না। ওয়ালা ওয়ায়াবুলু ফি কুল্লি 40 ইয়াওমান ফাতারাতুন, আর প্রায় 40 দিন পর পর এক ফোঁটা করে পেশাব করে। এই গুই সাপ ইমামদের ফকিহদের মত হলো, অন্য অন্য ইমামদের মতো হলো সেটা খাওয়া যাবে। ইমাম আহনাফগণ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা মাকরুহ। বাকিটা হলো কারো রুচির বিষয়, কারো যদি রুচিতে ধরে সে খাইতে পারবে, আর কারো যদি রুচিতে না ধরে খাইতে পারবে না। না খাওয়াটাই বিরত থাকাই ভালো। জন্য যার রুচি যেটা ধরে সেটা খাওয়া। কারো রুচিতে মুরগি, অনেকে মুরগি গোশত খায় না, অনেকে কবুতরের গোশত খায় না, অথচ কবুতরের গোশত মুরগি গোশত হালাল, আমরা অনেকেই খাই আর অনেকেই খায় না। খায় না কারণটা কি? যে মুরগি গোশত এরকমভাবে সামনে বিভিন্ন জন প্রাণী খায়, ছোট ছোট পোকা খায়, আবার নাপাকও খায়। যাদের গ্রাম অঞ্চল বাড়ি, খোলামেলা বাথরুম, ওই বাথরুমের ময়লাও খায়, এই জন্য এটা অনেকেই বিরত থাকে। বাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইয়াকুল লাহমাদ দাজ্জাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাজ খেয়েছেন, দাজ্জাজ মুরগি। ওয়ান আবি মুসা قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাহমাদ দাজ্জাজ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরগির গোশত খাইতে দেখেছি। এই জন্য কারো রুচি, বাকি কেউ খাইলে খাইতে পারবেন, না খাইলেও আলহামদুলিল্লাহ বিরত থাকতে পারবেন। এটা খাওয়া কোনো অত্যাবশ্যক নয়।